বিবেকের দংশন আর অনুশোচনার গল্প অনেক সময় তলোয়ারের চেয়েও ধারালো। এখানে একটি ছোট গল্প শুরু করা হলো, যেখানে একজন মানুষ নিজের স্বার্থের কাছে জিতলেও নিজের বিবেকের কাছে হেরে যায়। শেষ খেয়ায় গল্পের প্রধান চরিত্র অনিমেষ বাবু। তিনি শহরের একজন নামকরা ব্যবসায়ী। তার ছোটবেলার বন্ধু বিমল ছিল অতি সাধারণ এক স্কুল শিক্ষক। বিমল বরাবরই ছিল পরোপকারী, কিন্তু অর্থনৈতিকভাবে সে ছিল বেশ পিছিয়ে। এক সময় ব্যবসার কাজে বড় অঙ্কের মূলধনের প্রয়োজনে অনিমেষ বিমলের শরণাপন্ন হন। বিমল তার সারা জীবনের সঞ্চয় আর প্রত্যেক ভিটে বিক্রির সব টাকা অনিমেষের হাতে তুলে দেন। কোনো দলিল হয়নি, কারণ তাদের সম্পর্ক ছিল ভাইয়ের মতো। কয়েক বছর পর অনিমেষের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। তিনি অঢেল সম্পত্তির মালিক হন। অন্যদিকে বিমলের মেয়ের বিয়ের জন্য টাকার খুব প্রয়োজন পড়ে। বিমল যখন অতি সংকোচে অনিমেষের কাছে নিজের পাওনা টাকাটা ফেরত চাইতে যায়, অনিমেষ এক অদ্ভুত শীতলতায় বিমলকে চিনতেই অস্বীকার করে। টাকা? কিসের টাকা বিমল? আমার তো মনে পড়ছে না তোমার থেকে কোনো ঋণ নিয়েছি। প্রমাণ থাকলে আদালতে এসো। অনিমেষের এই হাড়হিম করা উত্তর বিমল স্তব্ধ হয়ে যায়। কোনো আইনি কাগজ না থাকায় বিমল নিঃস্ব অবস্থায় ফিরে আসে। কয়েক মাস পরেই অর্থাভাবে মেয়ের বিয়ে ভেঙে যায়, আর অপমানে বিমল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। বিমলের মৃত্যুর খবর অনিমেষকে শুরুতে খুব একটা বিচলিত করেনি, কিন্তু গোলমাল শুরু হলো কয়েক মাস পর থেকে। অনিমেষ তার আলিশান বাড়ির ড্রয়িং রুমে বসে যখন দামি ব্যান্ডের চায়ে চুমুক দিতেন, তখন তার মনে হতো বিমল ঘরের কোনায় দাঁড়িয়েই তাকে দেখছে। এক রাতে ঘুমের ঘোরে অনিমেষ স্বপ্ন দেখলেন বিমল তার দিকে তাকিয়ে কোনো অভিযোগ করছে না, শুধু ম্লান হাসছে। এই হাসিটা অনিমেষের বুকে তীরের মতো বিঁধল। তিনি বুঝতে পারলেন টাকা আর প্রতিপত্তি দিয়ে তিনি যা অর্জন করেছেন তা আসলে এক পাহাড় সমান পাপ। অনিমেষ একদিন বিমলের বিধবা স্ত্রী ও অনাথ মেয়ের কাছে গেলেন। তিনি সাথে করে এক মোটা অঙ্কের চেক আর বিমলের সেই ভিটেমাটির কাগজপত্র নিয়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন টাকা ফেরত দিলেই হয়তো মুক্তি পাবেন। বিমলের স্ত্রী শান্ত গলায় বললেন, অনিমেষ ঠাকুরপো, বিমল তো চলে গেছে। আপনার টাকা দিয়ে তাকে ফিরিয়ে আনতে পারবেন? এই সম্পদ আমাদের আর কোনো কাজে আসবে না। আপনি নিজেই এটা নিয়ে সুখে থাকুন। অনিমেষ মাথা নিচু করে বেরিয়ে এলেন। তিনি আজ সফল ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, কিন্তু সেদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে পারলেন না অনিমেষ। তিনি বুঝতে পারলেন বিমলকে ঠকিয়ে তিনি আসলে নিজেকেই চিরতরে হারিয়ে ফেলেছেন। মানুষের আদালত থেকে বেঁচে গেলেও নিজের ভিতরের আদালতের রায় অনিমেষ আজীবন কারাবন্দী হয়ে গেলেন।